আপনার সন্তানের দুইটা চক্ষু নষ্ট হয়ে গেছে, আপনি ডাক্তারের কাছে নিয়ে গেছেন, চক্ষু বিশেষজ্ঞ হাসপাতালের আই স্পেশালিস্ট যারা আছে তাদের কাছে নিয়ে গেলেন, গিয়ে বললেন ডাক্তার আমি অমুক মন্ত্রী, হয় চক্ষু দাও না হয় তোমার জীবন দাও। এইবার ডাক্তার পড়ছে বিপদে, যদি ছেলের চোখ না দেয় তেহের অবস্থা খারাপ হইব, বয়া আছে কিনা। এবার ডাক্তার কোনো দৃষ্টিস না পায়া দিছে দুইটা চক্ষু লাগায়া। তো সন্তানের চক্ষু ফিরা পাইছে, খুব খুশি, বাবা বাড়িতে আনছে, আয়না হের সামনে দে ফুলাও কোরমা হ্যাঁ খালি গাছের পাতার দিকে চায়। কিরে বাবা, তোরে আমি খাবার দেই, ভাত দিলাম, রুস দিলাম, গুস্ত দিলাম, বিরিয়ানি দিলাম, এতদিন হাসপাতাল থেকে সারা পায়া বাইতাইলি, তুই খাবারের দিকে না চায়া কারুল গাছের পাতার দিকে চায়, তো কারণ কি? তাড়াতাড়ি ডাক্তাররা খবর দিছে, আপনারা দিছে চোখের অপারেশন করতে, আপনি কি ব্রেনের অপারেশন করছেন নি? না, হতে আমার ছেলে দি ফুলাও কোরমার দিকে না চায়া কাডুল পাতার দিকে চায়াতে। স্যার বেয়াদবি মাফ করবেন, যে হুমকি আপনি আমার দিছেন, চোখ তো আমি পাইতাছি না, পরে কি করবো? ছাগলের দুই চোখ আইনা আপনার সন্তানের দুই চোখ লাগাই দিছি। তো ছাগলের চোখ দিয়ে তো আর ফুলাও কোরমা দেখতো না, ছাগলের চোখ দিয়ে তো কাডুল পাতা দেখবো। তো ছাগলের চোখ দিয়া কি আর রসুলুল্লাহর কোরআন, রসুলুল্লাহর তারিফ প্রশংসা কোরআনে খুঁজে পাইব? এটা তো ছাগলের চোখ। ছাগলের চোখ সবসময় নোংরার দিকে যাবে। আশরাফুল মখলুকাত যেই খাদ্য চায়, আশরাফুল মখলুকাত যা চায়, এটা তো ছাগল কোনোদিন বুঝবে না, কারণ তার খাবার তো আল্লাহ আরেকটা সিস্টেম করে